রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। বাজে কিনকিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। ফ্ল্যাশব্যাক। হ্যালো, আজকে ভিডিওটা একটু অন্যভাবে তোমরা দেখছো, কারণ আজকে আমি শুধুমাত্র পার্টিকুলার একটাই পার্ট শ্যুট করছি। রাস্তায় বেরিয়ে কথা বলে এটাই সমস্যা, কারণ গাড়ির সব কিছুর সাউন্ড চলে আসছে। আমি যেটা তোমাদের বলছিলাম যে আজকে আমি একটাই পার্ট তোমাদেরকে দেখাবো, যে কারণে আমি ইন্ট্রো দিয়ে ভিডিওটা শ্যুট করছি। আজ আমরা যাচ্ছি সিংহাসন কিনতে। তোমরা অনেকেই বলেছো যে এই সিংহাসনের একটুখানি কী বলে ওটাকে পালিশ করিয়ে নাও। তা আমার প্ল্যান ছিল এই যে পালিশ আর করাবোটা অনেক দিন হয়ে গেছে, একটা নতুন কিছু নেবো। আর মাও বলছিল একটা মার্বেলের সিংহাসন কিনবে, তা সেই জন্য এখন আমরা যাচ্ছি চাঁদপাড়াতে। 5:30 মতো বাজে বেরিয়েছি। মা তো আজকে যেতে চাইছিলই না। তা আমার যেহেতু 6 অগাস্ট থেকে আর সেকেন্ড সেমের টার্ম এন্ড এক্সাম স্টার্ট হচ্ছে, তো আমি আর সময় পাবো না। তাই আমি বললাম যে আমার টাকা কিন্তু খরচা হয়ে যাবে, যেহেতু সেল চলছে অ্যামাজন ফ্লিপকার্টে। তাই তুমি যদি এখনই কিনতে চাও তো এখনই চলো আমার সাথে। আর ভাইয়েরও আজকে ফাঁকা, এবার একটু টাকা ভাইয়েরও আজকে ফাঁকা, যেহেতু সানডে, তাই আমরা যাচ্ছি। ও আমরা টোটো ধরবো, বুঝেছো? তো চলো বাকিটা তোমাদের সাথে গল্প করতে করতে দেখা হচ্ছে। এতক্ষণের জন্য বাই। আমার ভাইকে দেখো, ক্যামেরাতে নিলেই ওর মুখ চোখ যায় কিন্তু বদলে। ও কটা বাজে গো? গাইস 2 শালিক কোনো ভালো কাজ করতে যাওয়ার আগে যখনই 2 শালিক দেখি না, তখনই কিন্তু আমি একটা ভালো সাইন পেয়ে যাই। আর দেখছো আমাদের ঠাকুরনগর স্টেশনে যে 3 নম্বর প্ল্যাটফর্মের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যার জন্য ভীষণ কাদা, আমাদের এই উপরটা দিয়েই হাঁটতে হয়। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুবই ভালো আছে, বিশেষ গরম লাগছে না। এখন তো অলরেডি রেইনি সিজন শুরু হয়ে গেছে, তোমরা জানোই। একটা জিনিস জানো তো, যখনই আমি বিকেল করে কোথাও বেরোই না, এই সময়টার বেরোতে পারি না। এই আজকে একটা কাজে যাচ্ছি বলেই এই 5টার দিক বেরিয়েছি, না হলে সন্ধ্যার দিক বেরোতে বেরোতে আমার আর মায়ের সেই 7টা 7:30 বেজেই যায়। আর আমরা টাকা তুলতেই ভুলে গেছিলাম, তাই এটিএমটা ফাঁকা রয়েছে বলে টাকা তুলে একেবারে টোটো করে চলে এসেছি সরকার মার্বেলে। চাঁদপাড়াতে এই মার্বেলের দোকানটাই সবচেয়ে বড়। তবে আমি কোনো কিছু কেনার আগে একটু রিসার্চ করিনি, বাড়িতে বসে অনেক রিসার্চ করেছি, অনেক দোকানে অনলাইন অ্যাডও দেখলাম। তা সেখানে একরকম দামে আমি একটা আন্দাজ করেই এসেছি। তো দেখো, এসে এই মন্দিরটা বেশ চোখে পড়লো। তবে এটা না নিতে পারবো না। আমরা যে জায়গাটা রাখবো ঠাকুরের এই মন্দিরটা মার্বেলের, সেইখানে এতটা হাইট হবে না। তা আমি একটা হাইটের মেজারমেন্ট নিয়ে এসেছি, সেইটা অনুযায়ী এইটা খানিকটা যাবে, কিন্তু উপরে এই ওম লাগালে না আরও খানিকটা জায়গা খেয়ে নেবে। আর এগুলো কত ইঞ্চি হাইট আছে সেটা আমরা ঠিক জানি না। সামনে যেহেতু রাখা রয়েছে তাই চোখে পড়ার। দেখো এখানে কত মার্বেলের কালেকশন। রিসেপশনের ভেতরে গিয়ে দেখি কেউ আছে কিনা, তাহলে তাকে ডেকে এনে কথা বলা যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, রিসেপশনের ভেতরে কাউকেই দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, কেউ কি নেই নাকি এত বড় একটা স্টোরে? বাইরে বেরাই, বাইরে বেরিয়ে একটু খোঁজ চালাই। চলো তাহলে। আশা হয়েছে ভিখারি, যা গেস করেছিলাম তাই। আসলে অনেক লোকই আছে, কিন্তু এই স্টোরের পেছনে ওনাদের কারখানা, সেখানে সবাই কাজ করছিল। এই দাদাটা বলল যে আজকে ওনাদের একজন স্টাফের হাত ভেঙে গেছে, তো তাকে দেখতেই বাকিরা গেছে, ওই জন্য স্টাফ অনেকটাই কম আছে। তো এই দাদা বলল পেছনে আরও অনেক মন্দির আছে যেগুলো তৈরি হচ্ছে। এই মন্দিরগুলো 2 ফিট হাইট, ঠিক আছে? আর এগুলো কমপ্লিট হতে আরও 2 থেকে 3 দিন সময় লাগবে। এই মন্দিরগুলো আমার ভীষণ পছন্দ আছে। এগুলো পিওর হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। তবে এগুলোর আমার একটাই প্রবলেম, বড্ড ছোট ভেতরের স্পেসটা। আমার তো বাবা বেশি ভালো লেগেছে এই যে স্টোরের সামনে যে মন্দিরগুলো না, এগুলো এই যেটা দাদাটা জল দিয়ে ধুয়ে দিল, সেটা 2.5 ফিটের। তা উনি বললো যে এগুলো রাখা রয়েছে, তো 2-1 দিন আগেই বানিয়েছি, একটু মার্বেলের মধ্যে রেখে দিলে তো ধুলো পড়ে যায়। আর এগুলো যখন ডেলিভারি হবে তখন তার আগে আরেকবার ফাইনাল পালিশ হবে,
ক্লিন হবে আর জল দিলেই পুরো চকচক করে। দেখো এখানে কত মার্বেল রাখা রয়েছে, তো উনি জল দিয়ে দিয়ে আমাদের দেখাচ্ছিল। ওই যে ভেতরে যে মালগুলো দেখাচ্ছিল ওগুলো পিওর হোয়াইটের, আর এটা পিওর হোয়াইট না, এক একটা মার্বেল এক একটা কোয়ালিটি, কিন্তু ওটার থেকে এটার ডিজাইন আমার বেটার লেগেছে। তোমরাই বলো কোনটা বেশি ভালো লেগেছে। আমরা একটা ডিজাইন সিলেক্ট করে নিয়েছি আর এখন আমরা এসেছি রিসেপশনে পেমেন্ট করার জন্য। এই দোকানটার ভেতরটাও কত সুন্দর করে সাজানো দেখো। তখন যখন ঢুকলাম তখন তো অন্ধকার ছিল, কিন্তু এখন লাইট অন করাতে আরও বেশি চকচক করছে। এখানে অনেক শুধু শুধু মার্বেলের যে টাইলসগুলো হয় না ঠাকুরের, সেগুলো রয়েছে। আর এখানে তাছাড়াও কিন্তু বেসিন, ওয়াশরুমের অ্যাক্সেসরিজ সব কিছুই অ্যাভেলেবেল। এখন আমরা পেমেন্টটা করে বাইরে বেরোবো। ও ঠাকুরের এই জায়গাটা দোকানে কি সুন্দর না বলো। আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট। আর দেখো দোকান থেকে কত সুন্দর একটা ব্যাগ দিয়ে দিয়েছে। যে মন্দিরের পাশে দাঁড়ালাম ওটা কিন্তু নিয়েছি অন্য একটা। আর এই যে কাকুটা, এই কাকুটাই হচ্ছে এই দোকানের ভ্যানওয়ালা কাকু। ইনি কালকে ডেলিভারি দিতে যাবে, তাই ওনাকে আমি অ্যাড্রেসটা প্রপার বুঝিয়ে দিচ্ছি লোকেশন আর ফোন নাম্বার দিয়ে, যে ফোন করলেই হয়ে যাবে। দেখো কি সুন্দর লাইট অন করে দিয়েছে, দোকানের সামনেটা বেশ চকচক করছে। আর এখন যাচ্ছি আমরা আর একটা কাজে। চলো, বলতে বলতে চলে এসেছি আমাদের সেকেন্ড কাজ। এটা হচ্ছে আর একটা উডেন ফার্নিচারের দোকান। আচ্ছা, এখানে কেন এসেছি তোমরা কি কেউ গেস করতে পারছো? ইয়েস, এখানে এসেছি আমরা আর একটা মন্দির নেওয়ার জন্য, কাঠের মন্দির। আসলে আমাদের ঠাকুর না একটা আসনে রাখাও সম্ভব না, তাই মার্বেলের আসনে রাখবো কিছু ঠাকুর, আর একটা কাঠের আসনে রাখবো। তাই এখানে কাঠের আসন সিলেক্ট করছি। দেখো উডেন ফার্নিচারের দোকানে কত সুন্দর সুন্দর ফার্নিচার। আসলে কোনো দোকানে আসলে না একটা কিছু কেনার থাকলে 100টা না দেখলে কিন্তু মন ভরে না। ওই ড্রেসিং টেবিলটা হেভি লাগছে, দাঁড়াও কাছে গিয়ে দেখায়। উফ, এরকম একটা ড্রেসিং টেবিল যদি একটা রুমে থাকে আর কি কিছু লাগে বলো। আমি তো মার কাছে খুব বায়না করছি, মা আমাকে কিন্তু এরকম একটা ড্রেসিং টেবিল কোনো একদিন কিনে দিও। আর এই আসনটা দেখো, মন্দিরটা কত বড়। তবে এত বড় মন্দির আমি নেব না, প্রথমত জায়গা নেই, আর দ্বিতীয়ত দুটো মন্দির যেহেতু, তাই দুটো মন্দির নিলে এত বড় মন্দির লাগবে না। এই ফার্নিচারের দোকানে আরও অনেক রকম কালেকশন আছে। ওনারা বললেন যে চলুন আপনাদের ভেতরটা একটু দেখাই। দেখো কত সুন্দর সুন্দর খাট, উফ জাস্ট ওয়াও। তাছাড়া সোফা সেট ছিল, শু র্যাক ছিল। আমার একটা শু র্যাক দরকার, তবে এই শু র্যাকটা না বড্ড বেশি হাইটের, আসলে জায়গা কম তো রুমে, ওটাই হচ্ছে প্রবলেম। বাইরে একটা শু র্যাক দেখলাম, ওটা বেশ সুন্দর, বেশ ছোট মিনি। আর এই সোফাটা যে এত ভালো লাগছিল, কালারটা ভীষণ সুন্দর, বেশ পিচ কালার টোনে বলো। তবে এই দোকানে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আলমারি কালেকশন। এই আলমারিটা যে এত সুন্দর, এখন তো তোমরা জানোই যে লোহার আলমারি বা স্টিলের আলমারির অতটা চল নেই। এটা পুরোপুরি পিওর উডের ফিনিশের আলমারি, এত সুন্দর না। আমি এটার দাম তোমাদের বলে দিচ্ছি, এই আলমারিটার দাম 35,000 টাকা। আমার মনে আছে, আসলে এটা আমি লাস্টে শুনেছিলাম তো। আর এখন আমরা যাবো বিল করতে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, সেই 5টার দিক বেরিয়েছে, আমার খিদেও পেয়ে গেছে। এই পাশের আলমারিগুলো ভালো, কিন্তু আমার প্রিন্টের আলমারি এখন পছন্দ হয় না। একদম এক কালারের যে আলমারিগুলো, ওগুলো কিন্তু বেশি ভালো লাগে। আর দেখো তো আজকের কপালটা, ওই যে মার্বেলের দোকানে আমি একটা বড় অ্যামাউন্টের টাকা অনলাইন পেমেন্ট করে দিয়েছি, তাই আমার না এই উডেন ফার্নিচারের দোকানে অনলাইন পেমেন্ট হয়নি। তা আমি ওনাদের কাছে বললাম যে কাছাকাছি এটিএম কোথায় আছে। তা ওনারা বললো যে চাঁদপাড়া বাজারে এটিএম পাবে, আর দোকানটা ছিল চাঁদপাড়া ঠাকুরনগর রোডে। তাই খানিকটা আমাদের হেঁটেই যেতে হয়েছিল। তবে দোকান থেকে না দোকানদারদের যে ভ্যান হয়, ওই ভ্যানকে পাঠিয়েছিল যে একজন গিয়ে টাকাটা তুলে আনুন, কিন্তু আমরা তো একজন যাবো না, আমি ভাই মা 3জনেই যাবো। টাকা তোলা হয়ে গেছে, এখন আমরা বিল করব। ও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই, যে খাটগুলো দেখালাম না, ওগুলো তো সব বক্স খাট কাঠের। তবে আমার জানো তো কাঠের খাট ঠিক ভাল লাগে না, আমার একটু অন্য ধরনের খাট পছন্দ। ঠিক আমি নামটা মনে করতে পারছি না কী খাট বলো তো, যেগুলো পেছনে ম্যাট্রেস দেওয়া থাকে না। দাঁড়াও, এদের পাশে আর একটা স্টোর আছে, ওখানে তোমাদের দেখাবো। দেখো আমাদের তো পেমেন্ট করা হয়ে গেছে, এনারাও কালকে সকালেই আমাদের ডেলিভারি করবে। এই দেখো খাটটা, এই খাটগুলোর নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানো। এই খাটগুলো জাস্ট ওয়াও লাগে, দেখবে টিভি সিরিয়াল সিনেমাতে কিন্তু এই খাটগুলো দেখায়। আমরা এখন নেমে গেছি ঠাকুরনগরে। আর আমাদের না আর একটা কাজ আছে, আসলে আমি নতুন করে একটুখানি হোম ডেকোরেট করছি। আর আমাদের যে বসার জায়গাটা ড্রয়িং রুম, ওখানে একটু চেয়ার লাগবে। তো চেয়ার নেওয়ার জন্য আমি চলে এসেছি এই দোকানে, চাঁদপাড়া থেকে ভাবছিলাম নেবো। তো চেয়ার আবার কে বয়ে নিয়ে আসবে, আবার ভ্যান সেট করে, তাই ভাবলাম কাছাকাছি ঠাকুরনগর থেকে নিয়ে নিই। তা ওই দোকানে পছন্দ হয়নি, এইখানে বাজারের মতো আর একটা দোকান, এখানে আসলাম চেয়ার নিতে। এখানে না আমি আগে একদিন এসে পড়ার টেবিল নিয়ে গেছিলাম, তাই ভাবলাম যে চেয়ারের কালেকশন থাকলেও থাকতে পারে। এই যে নিয়ন গ্রিন কালারের চেয়ারটা দেখছো, এটা বেশ ভালো লাগছে। তবে ড্রয়িং রুমে না একটুখানি চওড়া টাইপসের যে চেয়ারগুলো হয়, ওগুলো রাখলেই ভালো, মানে বসে থাকার জন্য। আর এই যে লাল চেয়ারটা, এগুলো ডাইনিং টেবিলের জন্য ভালো। এটা আমাদের আছে অলরেডি ডাইনিং টেবিলে। তা আমি এই সরু চেয়ার নেবো না, আমি বলছিলাম একটু চওড়া, মানে একটু বড় টাইপসের, যেখানে স্পেসটা বড় থাকবে। এই নিয়ন গ্রিন চেয়ারের
অনেকগুলো কালার শেড আছে, একটা রেড, একটা চকলেট। তা আমার ঠিক ভালো লাগছে না, আমি যেরকমটা চাইছি সেরকমটা খুঁজে পাচ্ছি না। তা ভাইকে আমি বলছি দেখ আশেপাশে আর কী কী আছে। এখানে মোটামুটি যেমন ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সেগুলো রয়েছে। তা খুঁজতে খুঁজতে না ভাই এই চেয়ারটা বার করছে, বেশ ভালো লাগছে না? এরকম চেয়ার আমি চাইছিলাম ড্রয়িং রুমে বসিয়ে রাখার জন্য, বেশ বড় সড়ো অনেকটা জায়গা আছে। তো এখানে না দাম নিয়ে আমাদের একটু 19-20 হচ্ছে, উনি একটু বেশি দাম চাইছিল। তবে এগুলো পুরোটাই ব্র্যান্ডেড ছিল। উনি বলছিলেন যে এই চেয়ারটা বাড়ি নিয়ে যাও, যদি কালার উঠে যায় তুমি 6 মাস পর আনলেও নতুন চেয়ার পাবে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। কোন কোন জিনিস আমরা নিয়েছি সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে হবে, কারণ সব কিছু কালকে ডেলিভারি হবে। 5টার সময় বেরিয়েছি, তোমাদের বললাম না খিদে পেয়ে গেছে কেনাকাটা করে। তাই আসার পথে কাকুর কাছে নিয়ে নিলাম ফুচকা, কারণ দাঁড়িয়ে খাওয়ার মতো পায়ে না আর জাস্ট জোর নেই। ফুচকাটা আমি বললাম যে আমি জানো তো যখন বাড়িতে ফুচকা নিই তখন টক জল নিই না, তা আমার ভাই আবার একটু টক জল খেতে পছন্দ করে, তাই টক জল নিয়ে নিয়েছি। আজকের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে যাও, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। শুধু ফুচকা খেলে কি আর পেট ভরবে? তাই নিয়ে নিলাম চপ, এখান থেকে নিয়েছি ডিমের চপ আর আলুর চপ। আমার ডিমের চপটা খেতে ভীষণই ভালো লাগে। আচ্ছা কারা কারা এখনও অবধি বলো তো বঙ্গলালনা পেজটাকে সাপোর্ট করোনি? সাপোর্ট করলে কিন্তু সবাই সাপোর্ট ব্যাক পাবে। সাপোর্ট করে একটা মেসেজ করে রেখো, মানে একটা কমেন্ট করে রেখো যে দিদি সাপোর্ট ব্যাক চাই, সাপোর্ট ব্যাক সবাই পেয়ে যাবে। আর আমার ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করেনি ইনস্টাগ্রামটা ফলো করে সাথে থেকো। আজকে রাতের মধ্যে ইনস্টাগ্রামে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়ে রাখলাম। ইউটিউব চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাড়ি এসে আমি দেখো মেকআপও রিমুভ করিনি, জাস্ট টি শার্টটা চেঞ্জ করে আমি খেতে বসে পড়েছি, কারণ আমার ভীষণ খিদে পেয়েছে। আর ফ্রিজে একটা ক্যাম্পা রাখা ছিল, ক্যাম্পাটা খেয়ে আমি গলাটা ভিজিয়ে নিলাম, গলা শুকিয়ে গেছে। চল আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, গুড নাইট।